কত মায়া, এত মায়ার জগৎ। এই মায়ার বান্দা দুনিয়ায় চলবে। আল্লাহ বলেন খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দাটারে নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। এত মায়ার বান্দা, ও বান্দা তুমি জেনে রাখো, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আরে তোমার রব তো তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। আপনারা শুরু বলতে বুঝবেন আপনার জন্ম, শেষ বলতে বুঝবেন আপনার মৃত্যু। আপনার জন্মের আপনার দুনিয়াতে আপনি এসেছেন, আপনার হায়াতের মালিককে, মওতের মালিককে। এ আমার যুবক, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে, তোমরা আমার দিকে ফিরে আসবে। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু, দুনিয়াটা কত মায়ার জায়গা, দুনিয়াটা কত মায়ার জায়গা। নজরুল ইসলাম আশিকি চলে যাবে, ইউটিউবে উনার ওয়াজ থেকে যাবে। বন্ধুরে বন্ধু, বন্ধু বন্ধুরে বিভিন্ন ভাবে দুনিয়ায় বাঁচিয়ে রাখে। আমার যুবক ভাইয়েরা, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে আসিবে তুমি কাঁদিবে ভুবন। আমি তাহির যেখানে যাই, হাজার হাজার লাখ মানুষ হয়। আমি যখন রাতের বেলা ঘুমাই, ঘুমের ঘরে চিন্তা করি, এত হাজার মানুষ, একটা মানুষও আমার কবরে যাবে না। আমার মৃত্যুর সময় যদি আমার কষ্ট হয়, আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার পরিবার নিবে না। আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার সন্তান নিবে না। আমি যদি কবরে যাই, কবরে যদি আমি শাস্তিতে থাকি, আমার কষ্টের ভাগ আমার পরিবার নিবে না, আমার সন্তান আমার কষ্টের ভাগ নিবে না। বন্ধুরে বন্ধু, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার আযাবের ভাগ যদিও না নিব, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য মানুষের কোনো অভাব হবে না। কথা বলেন ঠিক না? হায়রে ও গোয়ালির বাবা, রাইতলা কাইতলা সাম্বারি নিম্বারির বন্ধু, ও আমার এলাকার বাবারা, বল্লভপুরের বাবারে, কত নাম কইতাম রে বাজান। আমি যখন মাহফিলে আসি, বহুত দূর থেকে মানুষ আছে, শেরপুর আছে, চারগাছ আছে, যমুনায় আছে, মেহারি আছে, কত জায়গা, হাজার হাজার মানুষ আপনারা এসেছেন। একটা বার তাকাইয়া দেখেন, জহির ভাইতে শুরু কইরা সভাপতি হুজুর থেকে শুরু করে আশিকি ভাই পর্যন্ত এতগুলা মানুষ আমরা বসা। আল্লাহ আমরা কেমন একটা গলার বাঁশি দিছে, একটা বাঁশির সাথে আর একটা বাঁশি মিলে না। একটু আওয়াজটা বড় করে কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, এই সুন্দর পৃথিবী আল্লাহ বানাইলো, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। এই জন্য কে কোন দিন যাব আমরা জানি না, কে কোন দিন মারা যাব আমরা জানি না। যদি আমরা জানতাম, তাইলে এই মানুষগুলোর ভিতরে কার সিরিয়ালটা এক নম্বরে আমরা জানি না। যদি আমরা জানতাম, একটা দিনও আমরা বেহুদা কাটাইতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত
বান্দারে তোমরা তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে, কিভাবে তোমার মরণ হবে। এখন আমার ভাই আশিকি ভাই একটা গজল গাইছিল, আমার নবীর প্রেমে গজলটা গাইছিল। এই গজলটাই বাবারে নবী ছাড়া কোনো বান্ধব নাই, এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। আজকে মইরা দেখো 3 দিন ফেসবুক গরম, আত্মীয় স্বজন খতম কাইবার লাইন ধরব, চোখের পানি মুইসা পালাইব। 4th দিনের মাথায় আপনার জন্য কাহারো ওয়াক্তের খাবার বন্ধ থাকবে না, আপনার জন্য কাহারো বিয়ের অনুষ্ঠান বন্ধ থাকবে না, আপনার জন্য বাজার বন্ধ থাকবে না, সব থেকে যাবে, সব চলবে, শুধু চলে যাবেন আপনি। এখন আপনি থাকার সময় কিছু রেখে যাবেন, কিন্তু চলে যাওয়ার সময় কিছু রেখে যাবেন, কিছু নিয়ে যাবেন। রেখে যাবেন আপনার সম্পদ, রেখে যাবেন আপনার সন্তান, কিন্তু আপনি নিয়ে যাবেন কি জানেননি? নিয়ে যাবেন শুধুমাত্র ঈমান আর নেক আমল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ঈমানটা যদি নিতে পারেন, আমলটা যদি ভালো কইরা করতে পারেন, কারণ ঈমানের অলংকার হলো নেক আমল, ঈমানের অলংকার হলো নেক আমল। জীবনে কোনদিন রাগ করবেন না, রাগ করলে ঈমান ধ্বংস হইয়া যায়, হিংসা করলে নেক আমল ধ্বংস হইয়া যায়, মিথ্যা বললে আয়ু কমে যায়। আজকে থেকে ওয়াদা করো, আমরা কি সত্য বলবো না মিথ্যা বলবো? আরো জোরে বলেন, কি বলবো? এই জন্য আমার যুবক ও বন্ধুরে, সত্য বললে মুক্তি আছে, মিথ্যা বললে রক্ষা নাই। কারণ আল কিযবু উম্মুয যুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। এই জন্য আমার নবী, আপনার নবী বলে, রূহ নেওয়ার সময় তো কষ্ট আছেই, কিন্তু সাকরাতুল মউতের কষ্টটা বড় কষ্ট। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর, সাকরাতুল মাউতের কষ্ট আবার কি? এটা যদি না বুঝেন আমার দিকে বুঝা যান। বন্ধু, সাকরাতুল মাউতের কষ্ট হলো, বন্ধু, তোমার ঘরের দরজায় যখন আজরাইলটা আসবে, আজরাইলে দেখে আজরাইলে তোমার যে একটা দাও মারবো, দাউটা খাইয়াই আপনার রগ গোলা টাস টাস কইরা জিরা যাইব, দাউটা খাইয়াই আপনার হাটে গোলা টাস টাস কইরা খুইলা যাইব, দাউটা খাইয়াই রক্ত গোলা পানি পানি হইয়া যাইব। ঘরের মানুষ বুঝবে না, পরিবারও বুঝবে না আপনার কষ্টের কথা। ওই মুহূর্তে আজরাইলে দাও খাইয়া তোমার গলাটা শুকাইয়া যাইব, গলাটা শুকায়া যাইব। ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী বলেন, 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও ওই সময় তার গলার পানি তৃষ্ণা মিটবে না। ও বন্ধু, নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছেনি? মানুষের জীবনটা কেমন জানো নি? কচু পাতার উপরে পানির টুকরা, হালকা বাতাস আসলে পানিটা ঠাপ করে পড়ে যায়। মানুষের জীবনটাও এমন, মানুষে বোঝে না, মানুষে মনে করছে অনেক হায়াত বুঝি পাবে। না রে না, আখিরাতের তুলনায় দুনিয়াটা কিছুই না রে বাবা। এই মাটির উপরে যা করবা, মাটির নিচে তাই পাইবা। কথা কোন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। আমার যুবক রাজকার আওয়াজ কমে গেছে, বলো একদিন রে মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদামে সবই রবে, তুমি যাবে চলে। হাত তুলে কর ঠিক কিনা? মিশা কথা কইলে আমার ধরেন, দোকানে বয়া বয়া কইেন না আমি কোন একটা টান মারছি, গান গাইয়া গেছি। বাপের বেটা হইলে আমার গান্ডার অর্থ করো শোনার চান। এক প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখিটা তো বুঝলাম না। আল্লাহ কইয়াস আলুনা গানির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। ও বন্ধু, কেউ যদি বলে প্রাণ পাখিটা কি, কেউ যদি বলে রূহটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র। প্রাণ পাখি উড়ে যাবে, আল্লাহর আদেশে ভিতরে ঢুকছে, আল্লাহর আদেশে খাসা থেকে বাইরে চলে যাইব।
চইলা গেলে এমপিগিরি থাকবো নি, চইলা গেলে বক্তাগিরি থাকবো নি, চইলা গেলে আমার কেউ দাওয়াত করবো নি। মাগো 3 দিন গেলে লাশটা দাফন কর, পেটটা বড় হয়ে গেছে।